শোনো, তোমার স্ত্রীর সাথে যদি কোন ছেলে পরকিয়া করে তুমি মাইনে নিবা? অনেকে কথা কয় না, কি ভালোবাসা শেয়ার করবা নাকি? তুমি কি মনে করো এটা ওয়াইফাই লাইন যে আসবে পাসওয়ার্ড দিয়ে দিবা? ওটা বউ আমার পার্সোনাল জিনিস, এটা কথা কয় না কেন? আপনার বউয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে মানবেন? মায়ের সাথে, বোনের সাথে, ফুপুর সাথে, খালার সাথে? কি কোন হুজুর, কল্পনাও করিনি এগুলো কি বলেন? এই ছেলে তোমাকে বলছি, যুবক তোমাকে বলছি, তুমি যে নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো, স্বামী আছে, সন্তানরা আছে, এরপরে ওর সাথে পরকীয়া প্রেম করতেছো, ওই মহিলাও কারো না কারো মা, কারো না কারো বউ, কারো না কারো মেয়ে, কারো না কারো খালা, কারো না কারো ফুফু। তোমার বোনের সাথে এমনটা করলে মানবা না, তোমার বউয়ের সাথে করলে মানবা না, তাহলে ওই নারী তো কারো না কারো বোন, কারো না কারো বউ। তাহলে তুমি কেমনে পারো রে যুবক? কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা সহ যাও বিয়ে করো, আল্লাহ খুশি হবে। কথা কয় না? কত নারী আছে দরিদ্র ফ্যামিলিতে, অভাবগ্রস্ত, বিয়ে হচ্ছে না টাকার অভাবে, জানা বাবা যা বিয়ে কর, যা, আল্লাহ খুশি হবে। আর একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, ওই দিকে কেমনে নজর যায়? বদমাইশ। কথা কয় না? খালি গালি দেওয়া জায়েজ নাই, মারা জায়েজ নাই, এই জন্য কিচ্ছু বললাম না, তোদের ছাইড়ে দিলাম। এখন তোদের বিবেক যদি থাকে তাহলে ভালো হয়ে যাবে, আর যদি ওই বিবেকে কুত্তাই পেশাব করে দেয় কিচ্ছু করার নাই। কেমনে রুচি হয় তোমার? কেমনে? একটা নারীর স্বামী আছে, সেই মহিলার দিকে তোর যে নজরটা যায়, কেমনে যায়? তোমার সাথে যায়, ব্যক্তিত্বে যায়। হ্যাঁ, মাঝে মাঝে দেখো না এই যে লুকা চাপা প্রেম প্রীতি ধরে পিটাই কিভাবে, দেখো না? ওই যে ছেলেটে হোটেলে কিভাবে ধরে বিয়ে দিল, দেখো না? ছেলে বিয়ে না করে পার্কে নিয়ে ঘর, নির্লজ্জ বেহায়া। এই তোমার শরম লাগে না? একটা নারীকে বিবাহ না করে তার হাত ধরিয়া টানাটানি করো, এখানে সেখানে নিয়ে যাও, তোমার শরম লাগে না? আর কিভাবে বললে আপনারা বুঝবেন বলেন? আর কিছু বলা যায়? একেবারে খুলে খুলে বলছি, তাও যদি না বোঝেন কিচ্ছু করার নাই। ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক বোঝেন না? সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, কোলা পান বই যাচ্ছে, পড়ালেখা তুই লাড়াছে সব তো মাকাশে। যাই হোক বাজান, আমি আর বলবো না, মা বোন যারা বসেছেন মা, 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। সঠিকভাবে 4টা আমল যদি করতে পারেন গো মা, তাহলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে যাবে। আল্লাহ আমার মা বোনদেরকে এই 4টি আমল করা তৌফিক দান করুন, যদি বলুন আমিন। ওয়ালিদ্দিন মুগের আর মা বলতেছে, বাবা তোর বাবা এতটাই ব্যস্ত থাকতো, মাসের পর মাস, বছরের পর বছরে চলে যায়, তোর বাবা আমার খোঁজ খবর নেয় না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারা দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। এখনো মনে রাখবেন বাজান, নবীকে গালি দিবে যারা, অবৈধ সন্তান তারা, ওদের জন্মের কোনো ঠিক নাই। তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার মাকে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে অকাট্য ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করবে যারা, নবীকে গালি দিবে যারা, ওই নাস্তিক বেঈমানদের বুকের উপরে চইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। নবীকে গালি দিবে যারা, ওলামা ইকরামদের গালি দিবে যারা, জন্মের পরিচয় ঠিক নাই, ওদের জন্ম পরিচয় এটা হালাল জাদা না, ওটা কি জাদা বুঝেন? এই ফ্রান্সের লোকেরা শোনেন কেন গালি দেয়? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো।
ফ্রান্সের লোকেরা কেন নবীকে মাঝে মাঝে গালি দেয়? এইবার গবেষণায় বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। এই জন্য ফ্রান্সের লোকেরা বেশি নবী বিদ্বেষী। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য ভাইয়েরা আমার, নবীকে যাই গালি দেবে, যে ভারতের যে কুলাঙ্গার গালি দিয়েছে ওটাও জারোর সন্তান। বাংলাদেশে মাঝে মাঝে দুই একটা গালি দেয়, ওরাও জারোর সন্তান। ওর বাপ যে কয়টা, ওর মা ছাড়া কেউ জানে না। নবীকে গালি দিবে যারা অবৈধ জারোর সন্তান, তারা। সব জায়গায় আপোষ করব, কিন্তু নবীর ব্যাপারে কোনো আপোষ নেই। নবীর ব্যাপারে কোনো দল মত বুঝি না, সবাই এক জায়গায়। আওয়ামী লীগ বিএনপি বলেন আর জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, সব এক জায়গায়। নবীজির ব্যাপারে কারোর সাথে আপোষ না। কি মনে থাকবে? কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন বেলাল বিশ্ব নবীকে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। অনেক কথা আছে বাজান, সামনের দিকে আর যাওয়া সম্ভব নয়। সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিয়ে যায়। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা, ওয়াকুর, বেলালের কষ্টের কথা সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন ও জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোনায় পানি। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে মুস্কি মুস্কি হাসলেন আর সুন্দর করে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান সরে সবাই একটু মহব্বতে আমার সাথে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে। সেদিন পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। কোনো বাংলাদেশ থাকবে না, আমেরিকা থাকবে না, লন্ডন থাকবে না, জাপান, ভুটান কোনো কিছু থাকবে না। এ বাজান, এই পৃথিবীর যত দামের বিল্ডিং ইমারত যা দেখেন সবকিছু আল্লাহ তাআলা তছনছ করে দিবেন, ধ্বংস করে দিবেন, কোনো কিছু অবশিষ্ট থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন।
এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর সেই সমস্ত প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান বড় কঠিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, সন্তান পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে একজন আর একজনকে দিকে পালিয়ে যাবে বাজার। মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। সন্তান যখন মা বলে দাবি করবে, মা এমন বলবে, জীবনে কোনোদিন আমার বিয়ে হয়েছে কিনা আমার জানা নাই, দুনিয়াতে আমার কোনো সন্তানই নাই, অস্বীকার করবে। কিয়ামতের ময়দানে মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজের পেরেশানিতে মানুষ হাবুডুবু খাবে, নিজে এতটা আতঙ্কিত হবে বাজান, কেউ কাউকে চিনবে না। স্বামী স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে, ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা পালিয়ে যাবে। এ বাজান, কোন আত্মীয় স্বজন আপনার কেউ কারো পরিচয় দেবে না, কেউ কারো বিন্দু পরিমাণ উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ তলে তলে পানির পানি বলে চিৎকার মারবে। আর বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন যখন কিছু মানুষের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দিবেন, ওই মুহূর্তে আপনার আমার নবী আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন, কয়টি অপরাধ? ওই দুইটি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা বলেন। মানুষ তলে তলে নবীজির কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। এদিকে শোনেন, এদিকে শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও টাঙ্গাইলের তরুণ যুবকেরা, মুরব্বি বাবা ছিরা, কারা কারা আছেন গো নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখা। আল্লাহ আসমান থেকে কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, এ বিশাল জনতা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করিও। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকায় আল্লাহ যেন আমাদের নামগুলো লিখে নেন। একটু চিল্লা বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হাত নামান বাজান গো আমার, পানি চাইলে তো পাওয়া যাবে না, অত সহজ না। কথা বোঝেন? শোনেন শোনেন শোনেন, আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা ভাতিজা এক বোতল পানি এনে দাও, একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়, মাঝখানে আসার খাই পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, বদনা ভরিয়ে পানি নিয়ে আমার হাজির। আমি তখন বললাম, বাবা ভাতিজা, এই পানি আনতে গিয়ে তোমার কষ্ট হচ্ছে, মাঝখানে আসার খাই পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, ব্যথা পাইছো, রক্ত বের হয়েছে। ওই চকলেট থাকার কারণে ওই ছেলে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কয় না কেন? এই ব্যথাকে ব্যথা মনে করতেছে না, কার কারণে? চকলেটের কারণে। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পান, কিয়ামতের কঠিন দিন, ভয়ঙ্কর দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানিতে ওযু বানায় মালিককে সিজদা দিতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরেছে, পুরাতন মুসল্লি যারা, এরা এই নতুন নামাজিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। ভাই আমার ভাষা কি বোঝেন? কষ্ট হয় না তো?
নতুন মুসল্লি থেকে বলে হ্যাঁ আজকে সূর্য কোন দিক উঠছে, উত্তরপাড়া বাদশা দিকে মসজিদে, বলে কিনা? নামাজ পড়বি না আবার 2 দিন পরে ছাইড়ে দিবি। মুরব্বি সাবধান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। ওই লোকটা মসজিদে আসছে, 2 দিন পড়বে না 2 অক্টোবর পড়বে, এটা এর ব্যাপার, ওর হিসাব ও দেবে। পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সেজদা দেওয়ার তৌফিক দান করেন, দোয়া করেন। পারলে নামাজ শেষে তার এক কাপ চা খান। এই কথা কন। আর আপনার এই ঠাট্টা বিদ্রুপের কারণে, এই হাসি তামাশা রসিকতার কারণে ওই লোকটা যদি পরের ওয়াক্ত থেকে সালাতে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন বলেন? আমার কি আলোচনা বোঝেন? বলবো, কষ্ট পাবেন না? যুবক বয়সে দাড়ি রাখলে অনেকে সমালোচনা করে, এই বয়সে দাড়ি রাখলি বুড়ের ভাব ধরলি, কথা কয় না। যুবক বয়সে দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে বউ যা রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমার এটাকে ভাবি, তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন? দাড়িওয়ালার এই দিক, এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। পৃথিবীর সকল নবীর মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ বলবেন না? এই দাড়ি পুরুষের সৌন্দর্য, দাড়ি রাখলে পুরুষকে পুরুষ মনে হয়, আর দাড়ি ছাড়া পুরুষকে মহিলার মতো লাগে। মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নেই। 60-70 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়িয়ে গেছে, তাও সেলুনে যাবে ক্লিন শেভ মার। চাচা চামড়া জড়িয়ে গেছে, ঠিক মতো ধরা যায় না, প্লাস দিয়ে ধর, প্লাস দিয়ে। কথা কর। মুরব্বী চাচা, যে কায়দায় চামড়া জড়িয়ে গেছে ভালো মতো সেভ করা যায় না, একটু দাড়িটা ছাড়েন এইবার রাখেন। কয় না, দাড়ি চুলকায়। তোমার দাড়িতে চুলকায়, কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে। কথা কয় ঠিক কি না? দাড়ি ভাল লাগে না। আপনি মুসলমান দাবি করেন, কত দুর্ঘটনায় মানুষ মারা যায়। আল্লাহ না করুক মুখে দাড়ি নাই, পকেটে টুপিও নাই, দুর্ঘটনায়, বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন, মানুষ কি করবে? লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই। মরার পরে আপনার ইজ্জত মানুষ দেখবে। এই জন্য হয় মাথায় টুপি, না হলে মুখে দাড়ি, দুইটার মধ্যে একটা নিয়ে করেন। কথা কয় না, কথা কয় না। এই যে মাহফিলে আসছেন, অনেকের মাথায় টুপি নাই, কি এটা গানের কনসার্ট? এটা ওয়াজ মাহফিল না, জান্নাতের বাগান না? এখানে আসার একটা ভদ্রতা নাই, পরিবেশ নাই, মাথায় কেন টুপি নাই বলেন? যান, চলেন আমার সাথে, চলেন জামালপুরে, চলেন ময়মনসিংহে, চলেন এদিকে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চলেন। টুপি ছাড়া কোনো শ্রোতা পাবেন না। যত সমস্যা উত্তরবঙ্গে, অধিকাংশ শ্রোতা আসে এমনি, 5 মিনিট শোনে, বাদাম খায়, চলে যায়। মানে এদের ওয়াজের ভর্তি কোনো আকর্ষণই নাই, মানে ওয়াজের প্রতি যে একটা মনোযোগ, এটা নাই। রাগ করেন আপনারা? করলে আমার সমস্যা কি? আপনাদের এলাকায় যদি আমার দাওয়াত না হয়, আমার কোনো আপত্তি আছে? রিজিকের মালিক কে? তাহলে দাওয়াতের আশায় ওয়াজ করলে হবে না, সাইজ করে দম। এগুলো ওয়াজ না, এগুলো মাঝে মাঝে ওয়াজ। কথা বল। তাহলে যুবক, মদিনাওয়ালাকে মহাব্বত করিয়া, নবীজির প্রেম ভালোবাসা নিয়ে কোন কোন যুবক আছো আজ থেকে দাড়ি কাটবা না? মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়ে কারা আছো? দাড়ি তার কোনোদিন বিলেট লাগাইবা না, খুর লাগাইবা না। একটু হাত তুলে দেখাও শোনা। আরে বেটা, আপনার তো দাড়ি আছে, দাড়ি যারা দাড়ি রাখবেন আজ থেকে ইনশাআল্লাহ, হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ আজ থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না। এই যে মানুষগুলো যদি পরিবর্তন হয়ে যায়, আলহামদুলিল্লাহ ভাই, পরিবর্তন হবে। হে যুবকে, তোমরা হাত তোলো না কে? তোমরা মাহফিল দিছো, তোমাদেরকে আগে ভালো হবে। বক্তার ওয়াজ শুনে যদি মানুষ, বেশি মানুষ ভালো হইতো, তাহলে এই ডেকোরেটর লোকের আগে ভালো হইতো। যে পরিমাণে ওয়াজ শোনে, কথা কন, কথা খান। আমার ভাইয়েরা মন খারাপ করেছেন মনে হয়। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে, জোরে হলো না। এবার হাত নামান বাজান।
কি সেই দুইটি কাজ? আল্লাহ তাআলা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। আমার কথা মনোযোগ দিয়ে শুনলে না, এই তাফসীর আপনি আপনার বউকে শোনাইতে পারবেন। 10 জন লোককে এক জায়গায় বসায় বলতে পারবেন যে গোলাম রব্বানী আসছিল এইভাবে আলোচনা করছে। মনোযোগ দিয়ে শুনলে আমার এই ওয়াজ আপনার মুখস্থ হয়ে যাবে। শোনেন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই মুমিনরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত হবে একমাত্র কার জন্য? فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। নিজেকে মুসলমান দাবি করলে 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাকে অবশ্যই আদায় করতে হবে। আল্লাহ বলে, বান্দা এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, আমি আল্লাহ সেই বান্দাকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা তোমার জীবনে কোনোদিন রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দিবে, তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন কে? এদিকে মনোযোগ দিয়ে শুনেন বাজান, আপনাদের এলাকায় রাত 1টা 2টার পর একটা প্রাণী বের হয়, কুহু কইয়া ছিল। ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নামই কি? এলাকাতে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, ওই শিয়ালটাকে খাওয়াই কে?